হ্যালো এভরিওয়ান, আগের পর্বগুলোতে আমরা 3.1-এর বর্গনির্ণয় দেখিয়েছি এবং আজকের অঙ্কগুলো হলো সরল সরল অঙ্ক। তো 2-এর ক নাম্বার আমরা অঙ্কটা তুলেছি। তো দেখি, ধরি ধরি এটা সমান আমরা এ ধরবো এবং এটা সমান বি ধরবো। তো অর্থাৎ 7p প্লাস 3q মাইনাস 5r ইকুয়াল টু এ, এবং 8p মাইনাস 4q মাইনাস 5r ইকুয়াল টু বি। অতএব প্রদত্ত রাশি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে তোমরা বলতে পারো যে আমি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কেন লিখলাম। তো এখানে যেহেতু এটাকে a ধরছি আর এটাকে b ধরছি, তো এখানে দেখতেই পাচ্ছ যে এইটার ওপরে a স্কোয়ার আছে, তার মানে এটা a স্কোয়ার মাইনাস 2 আছে 2ab প্লাস বি স্কোয়ার। তো এইটাই আমরা নর্মালভাবে সাজিয়ে লিখছি। তো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র কি? a মাইনাস বি তার হোল স্কোয়ার। তো এখানে নর্মালভাবে যদি আমরা a এর মান এবং b এর মান বসাই, তো a এর মান কি? 7p প্লাস 3q মাইনাস 5r ব্র্যাকেট, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দেবো। এই যে মাইনাস, এখানে মাইনাস বসালাম। তারপর b এর মানটা বসাবো 8p মাইনাস 4q মাইনাস 5r, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তার হোল স্কোয়ার। তো এখন আমরা যদি ব্র্যাকেট উঠিয়ে সবগুলো একসাথে করি, তাহলে 7p প্লাস 3q মাইনাস 5r। তো এখানে যে মাইনাস, এটা মাইনাসই থাকবে। তারপর 8p, আমরা জানি যে পরের যদি কোনো ব্র্যাকেট উঠিয়ে দেই, তাহলে এই ব্র্যাকেটের ভিতরের মাইনাস বা তার আগে যদি প্লাস অথবা মাইনাস থাকে, তাহলে এটার সাথে গুণ হবে। তো অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস 4q, আর এই মাইনাসে মাইনাসে প্লাস 5r ব্র্যাকেট, এই যে স্কোয়ার স্কোয়ার। তো এখানে দেখতেই পারতেছো যে একটা প্লাস 5 আছে, একটা মাইনাস 5r আছে। তো প্লাস আর মাইনাস কি কাটাকাটি যায়। আর আমরা জানি যে কোনো ছোট সংখ্যার থেকে কোনো কিছু বড় সংখ্যা যদি বিয়োগ যায়, তাহলে মাইনাস হয়। মাইনাস যেহেতু একটা আছে, মানে 7p এর থেকে 8টা p যদি চলে যায়, তাহলে মাইনাস p থাকে। মাইনাস p প্লাস এখানে 3q প্লাস 4q আর 3q যদি যোগ করি, তাহলে 7q হয়, তার হোল স্কোয়ার। তো এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি 7q মাইনাস p তার হোল স্কোয়ার। এটা যদি আমরা সাজিয়ে লিখি, তাহলে এরকম একটা আসে। তো এটাকে যদি আমরা a ধরি এবং এটাকে b ধরি, তাহলে a মাইনাস b তার হোল স্কোয়ারের একটা সূত্রে পড়ে। তো a স্কোয়ার 7q a স্কোয়ার মাইনাস 2ab 7q ইন্টু b প্লাস b স্কোয়ার। তো এখানে নর্মালভাবে ক্যালকুলেশন করবো, 7 7 49 49q স্কোয়ার মাইনাস 7 2 14 q p প্লাস পি স্কোয়ার। এটাই মূলত আমাদের আনসার। তোমরা চাইলে এই উত্তরটাকে একটু সাজিয়েও লিখতে পারো। একইভাবে আমরা 2-এর খ নাম্বার অঙ্কটি করব। ধরি এটা সমান a ধরবো এবং পরেরটা সমান b ধরবো। তো 2m প্লাস 3n মাইনাস p ইকুয়াল টু a। এখানে 2m মাইনাস 3n প্লাস p ইকুয়াল টু b। অতএব প্রদত্ত রাশি এখানে যেহেতু আমরা যদি অঙ্কের সাথে মিলাই, তাহলে এটা যদি a এবং এটা যদি b হয়, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab হবে। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তো এটাকে আমরা যদি সাজিয়ে লিখি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা কিসের সূত্র পড়ে? a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র পড়ে, a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তো এখন যদি আমরা নর্মালভাবে আগেরটা যেভাবে করছি, তো এটাও ঠিক একইভাবে। তো এটা যদি আমরা মান বসাই, তাহলে a এর মান কি হবে? সেকেন্ড ব্র্যাকেট দিলাম, a এর মান 2m প্লাস 3n মাইনাস p
ব্রেকেট ক্লোজ, এই যে মাইনাস মাইনাস, বি এর মান 2m মাইনাস 3n প্লাস বি হোল স্কোয়ার। তো এখন যদি আমরা ব্রেকেট রুটগুলো সব একসাথে আনতে চাই তাহলে 2m প্লাস 3n মাইনাস বি, এখানে মাইনাস মাইনাস 2m, এখানে কি মাইনাসে মাইনাসে প্লাস 3n, প্লাসে মাইনাসে মাইনাস পি তার হোল স্কোয়ার। এখানে 2m মাইনাস 2m প্লাস 2m কাটাকাটি যায়, আর এখানে কি এখানে 3n আর প্লাস 3n আর দুইটাই যেহেতু প্লাসে আছে তো দুইটা যোগ হবে 6n, আর এখানে মাইনাস দুইটাই যেহেতু মাইনাস আছে তো মাইনাসে মাইনাসে প্লাস হবে, তো মাইনাসে মাইনাসে কিন্তু এইখানে কিন্তু কোনো কিছু চেঞ্জ হবে না, এখানে মাইনাসই হবে কিন্তু অথচ এই দুইটা যোগ হবে মাইনাস 2p, মানে যেহেতু মাইনাস দুইটা আছে তো দুইটা p তার হোল স্কোয়ার। তো এখানে a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র পড়ে, তো এটাকে যদি আমরা a ধরি এবং এটাকে b ধরি তাহলে a স্কোয়ার 6n স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2 ইন্টু 6n ইন্টু 2p প্লাস বি স্কোয়ার 2p স্কোয়ার। তো আমরা জানি 6 6 36, 36n স্কোয়ার মাইনাস 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24n পি প্লাস 2 দুগুণে 4p স্কোয়ার। এটাই মূলত অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন আসি 2 এর গ নাম্বার উত্তরে। ধরি 6.35 ইকুয়াল টু a এবং 3.65 ইকুয়াল টু b। এখানে আগের মতোই তো যেমন ভাবে দেওয়া আছে a b জাস্ট উঠাবো। অতএব প্রদত্ত রাশি, তো এটাকে যদি a হয় এবং এটা যদি b হয় তাহলে প্রথমে কি আছে, a আছে, a ইন্টু a প্লাস আছে প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b ইন্টু b। তো এটা নর্মালভাবে আমরা ক্যালকুলেশন করলে কি হয়, দুইটা a মানে a স্কোয়ার প্লাস এখানে 2ab প্লাস b, দুইটা b মানে b স্কোয়ার। তো এখানে কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তো এটা a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্রে পড়ে। অতএব a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র। তো এখানে a এর মান বসাবো 6.35 প্লাস b এর মান হবে 3.65 তার হোল স্কোয়ার। তো এখানে 6.35 প্লাস 3.65 এটা যদি আমরা ক্যালকুলেশন করি তো 10 হবে। তো 10 10 100, এটাই মূলত আমাদের আনসার। আশা করি তোমরা এই অঙ্কটা খুব ইজি বুঝতে পারছো। এখন 2 এর ঘ নাম্বার উত্তরটি হবে, যেমন ধরি 2 3 4 5 ইকুয়াল টু a এবং 7 5 9 ইকুয়াল টু b। অতএব প্রদত্ত রাশি কি, এটা যেহেতু a ধরছি এবং এটা যেহেতু b ধরছি তো অঙ্কে যেভাবে আছে আমরা ঠিক সেইভাবেই উঠাবো। তো a ইন্টু a মাইনাস b ইন্টু b ভাগ a মাইনাস b। তো এটা কি a স্কোয়ার হবে মাইনাস b স্কোয়ার বাই a মাইনাস b। তো আমরা জানি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হলো a মাইনাস b ইন্টু a প্লাস b বাই a মাইনাস b। আমরা জানি যে ওপরে আর নিচে যদি কোনো কিছু মিলে যায় তো এটা কাটাকাটি যায়, অর্থাৎ থাকে কি a প্লাস b। তো এর মান কি 2 3 4 5 প্লাস 759 7 5 9, দুটা ক্যালকুলেশন করলে হয় 3104। এটাই মূলত অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো আজকে এই পর্যন্তই। তো পরবর্তী অঙ্কগুলো তোমরা পরের পর্বে দেখতে পারবে। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিবে।